আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে দিনের কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। আল্লাহর কিছু কাজ আছে যেগুলা আমাদের করতে হবে। আমাদের আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করা, এটা আমাদের এই কাজের মধ্যে একটা কাজ। তো আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহর প্রতিনিধির দায়িত্ব যেটুকু আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি, তাহলে আমরা চূড়ান্ত সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হই, পালন সঠিকভাবে না করি, তাহলে আমরা ব্যর্থ হব। আমাদের এই জীবনে ক্ষণস্থায়ী জীবন, আমাদের চিরস্থায়ী জীবনটা হচ্ছে পরকালীন জীবন। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারলেই আমরা নাজাতের আশা করতে পারি, নাজাত পাওয়ার আশা করতে পারি আপনার আল্লাহর কাছ থেকে। আর যদি আমরা আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন না করি, আল্লাহ যেভাবে আমাদেরকে বলে পাঠিয়েছেন তার সেই দায়িত্ব পালন না করি, তাহলে তো আমরা নাজাত পাওয়ার কোনো আশা করতে পারি না। তো আমাদের যে জীবনটুকু, এই ক্ষণস্থায়ী জীবনটুকু আমাদের নামাজবিহীন আজানের মাধ্যমে আমাদের জীবন শুরু হয়। আমাদের জন্মের পর আজানের মাধ্যমে আমাদের জীবন শুরু হয়। আর আমাদের মৃত্যুর পর আজানবিহীন নামাজের মাধ্যমে আমাদের শেষ বিদায় দেওয়া হয়। তাহলে নামাজের জন্য যে আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজের আমাদের মসজিদে আজানের পর 15 মিনিট পর জামাত হয়। এই যে 15 মিনিট, আমাদের জীবনটাই ঠিক এই 15 মিনিটের জীবন। আজান হলো, 15 মিনিটের পর জামাত, আমাদের শেষ বিদায় দেওয়া হয়। আজানবিহীন নামাজের মাধ্যমে আমাদের শেষ বিদায় দেওয়া হয়। এই 15 মিনিট যে ক্ষণস্থায়ী জীবনে আমাদের অনেক কাজ আছে। তার মধ্যে ছোট্ট একটা কোরআনের একটা আয়াতের আল্লাহ কি বলেছেন সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই কাজটুকু আমাদের জানতে হবে, বুঝতে হবে। কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন আমাদের উপর। আমরা শুধু রিডিং পড়বো যে তা না, রিডিং পড়লে সওয়াব হবে অবশ্যই। রিডিং শুধু পড়ার জন্য আল্লাহ দেন নাই, কোরআন শরীফ বুঝে, অর্থসহ বুঝে পড়ার জন্য দিয়েছেন। কোরআন বুঝে শুনে আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সর্বজীবনে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্যই আল্লাহ আমাদেরকে বুঝে শুনে কোরআন পড়ে জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন। মুসলমানের জন্য কোরআন হচ্ছে তার সার্বিক সংবিধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 106 নং পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, মুসলমানদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, বা এমন একটা দল অবশ্যই থাকতে হবে, যে দলের কাজ হচ্ছে এই দল বা এইরকম লোক থাকতে হবে যাহারা লোকদেরকে নেক কাজের দিকে আহ্বান জানাবে, সৎ কাজের দিকে আহ্বান জানাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করবে, নামাজ কায়েম করার চেষ্টা করবে, লোকদেরকে ভালো কাজের জন্য বলবে, যে খারাপ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে, সৎ কাজের দিকে আহ্বান জানাবে। এইরকম এই দায়িত্বটুকু যাহারা পালন করবে, আল্লাহ বলছেন মূলত তারাই সফল কাম। যাহারা আল্লাহর এই কাজটুকু করবে,
লোকদেরকে দিনের পথে ডাকবে, নেক কাজ সৎ কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের আদেশ দিবে। যাহারা এই কাজটুকু করবে, এই দায়িত্বটুকু করবে, মূলত তারাই সফলকাম। আর আমরা যদি সফলকাম হতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা, আমরা যদি আল্লাহর এই মানে আল্লাহর আইন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাতের উচ্চ স্থানে আমাদেরকে দেবে, স্থান দান করবেন, যার নিচ দিয়ে বইবে ঝর্ণাধার। আর যদি আমরা আল্লাহর দিনের পথে চলতে না পারি, আল্লাহর দিন থেকে বিচ্যুত হই, তাহলে এর ভয়াবহ শাস্তির ঘোষণাও কোরআনে আছে। অনন্তকাল জাহান্নামে আযাব ভোগ করতে হবে। পবিত্র কোরআনের সূরা হুদের ৯৮ আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়াতে মানুষ যে দল বা নেতার অনুসরণ করবে, সেই দলের আদর্শ যদি জাহান্নামী আদর্শ হয়, বা সেই দলের নেতা যদি জাহান্নামী হয়, তাহলে যে ওই নেতারা অনুসরণ করবে, যাহারা যে মানুষগুলো, তাহারাও জাহান্নামী হবে। তাহলে চিন্তার বিষয়, আমরা যদি দুনিয়াতে আল্লাহর দিনের পথে না চলি, কোরআন হাদিস মোতাবেক জীবন না চালিয়ে, কোনো নেতার, কোনো দলের আদর্শের পিছনে সময় ব্যয় করার কারণে যদি আমরা জাহান্নামী হই, তাহলে আমাদের আফসোসের আর কোনো আফসোস করেও কোনো লাভ হবে না। পরকালে গিয়ে আমরা আফসোস করেও আর কোনো ফায়দা হবে না। আমাদেরকে এই দুনিয়ায় থাকতে, এই 15 মিনিটের যে দুনিয়া, এই দুনিয়ায় থাকতে আমাদেরকে সঠিক পথে চলতে হবে, সঠিক কাজ করতে হবে, তাহলেই আমরা নাজাত পাবো। আল্লাহ আমাদের সবাইকে সার্বিক বুঝ দান করুন, সঠিক পথে চলার, সঠিক কাজ করার সার্বিক তৌফিক আমাদেরকে দান করুন। সব ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েতের উপর আল্লাহ অটল রাখুন। আমার অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, আর আমাকে সঠিক পথে পরিচালিত যাতে আল্লাহ করেন, এই আশাটুকু করি। সবাইকে আল্লাহ যাতে সঠিক পথে চলার তৌফিক দান করেন, হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।